ভাই পাকিস্তানি ফ্যানেদের জন্য না আমার সত্যিকার অর্থে খুব মন খারাপ লাগছে। মানে 1 ফেব্রুয়ারি যখন পাকিস্তানের গভর্নমেন্ট টুইট করে জানালো যে ভারতের সাথে ম্যাচটা আমরা খেলবো না 15 তারিখে, কারণ বাংলাদেশকে আমরা সাপোর্ট করছি সেই কারণে, তখন পাকিস্তানি ফ্যানেরা খুব খুশি হয়েছিল। তারপরে 4 তারিখে ওদের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ ক্যাবিনেটে এসে অন ক্যামেরা বলে গেল যে ভারতের সাথে ম্যাচটা আমরা কোনোভাবেই খেলছি না 15 তারিখে। তারপরে আই থিঙ্ক 9 তারিখে, না হ্যাঁ 9 তারিখে যাকে বলে ওদের সরকার যাকে বলে চাপে পড়ে ভারতের সাথে খেলতে রাজি হয়ে গেল, যে আইসিসি বললো যে ঠিক আছে তোমরা খেলতে রাজি নাও, কোনো সমস্যা নয়, তাহলে তোমাদের টুর্নামেন্ট থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, উল্টে ফাইন লাগানো হবে। তো তারপরে চাপে পড়ে খেললো, করে তারপরে রেজাল্ট কি হলো, ভারতের সাথে ম্যাচ হলো, 61 রানের বড় মার্জিনে হেরে গেল, 61 রানের বড় মার্জিনে, এবং সব থেকে বড় মার্জিনে হার এটা পাকিস্তানে ভারতের এগেনস্টে। এই অবস্থা এদের। এবং এখন আমি সত্যিকার অর্থে ভাবছি যে কেন পাকিস্তান খেললো। অ্যাটলিস্ট যদি ভারতের সাথে ম্যাচটা না খেলতো, এটা বলতে পারতো যে ভারতের সাথে ম্যাচ যদি হতো আমরা ভারতকে হারিয়ে দিতাম, আমাদের যা স্পিন অ্যাটাক আছে এই ওয়ার্ল্ড কাপে হচ্ছে আমাদের বেস্ট স্পিন বোলিং অ্যাটাক আমাদের কাছে, আমাদেরকে সামনে কেউ দাঁড়াতেই পারবে না। মানে এদের এক্স ক্রিকেটাররাও পর্যন্ত বলছে ভাই যে আমাদের যা বোলিং অ্যাটাক ভারত দাঁড়াতেই পারবে না আমাদের সামনে, ভারতকে আমরা একদম পুরো ভারতের ব্যাটিং লাইন আপে শেষ করে দেবো। আরে ভাই আমাদের যা বোলিং অ্যাটাক আছে, বুমরাহ কথা তো ছেড়েই দিলাম, আমি হার্দিক পান্ডিয়া কথা ছেড়েই দিলাম, যে স্পিনার আছে আমাদের অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এদের সামনে দাঁড়াতে পারবে তোমাদের ব্যাটসম্যানরা? হ্যাঁ, টেকার ক্ষমতা আছে এদের সামনে? আরও একটা সানডে, আরও একটা হার। এবং সত্যিকার অর্থে আমিও চাই যে ভারত আর পাকিস্তানের মধ্যে এবার ওয়ার্ল্ড কাপে এরকম ম্যাচ খেলা বন্ধ হোক। বিরক্তি ধরে গেছে আমার। মানে যখনই খেলা হয় তখনই আমরা পাকিস্তানকে হারাই। ওই একটা 2021 সালের যে T20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ওটাতে অঘটন ঘটে গেছিল, ব্যাস আর হবে না, আর হবে না। সে 1992 সাল থেকে পাকিস্তান আমাদের সাথে ওয়ার্ল্ড কাপ খেলছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ আর T20 ওয়ার্ল্ড কাপ। T20 ওয়ার্ল্ড কাপ তো 2007-এ শুরু হয়েছে, তাহলে 17টা ম্যাচ খেলেছে, 17টা ম্যাচ, 16টাতে ভারত জিতেছে আর একটাতে পাকিস্তান জিতেছে, ওই টস ওয়ার্ল্ড কাপের জন্য 2021-এর। টসে যেত, ফিল্ডিং নাও, ম্যাচ যেত, ব্যাস খেল খতম। নত ওটা যদি ভালো কোনো জায়গায় খেলা হতো, দুবাইয়ের বাইরে বা ইউএর বাইরে কোথাও খেলা হতো, ওটাতেও আমরা জিতে যেতাম, 17-0 আমাদের রেকর্ড থাকতো। সত্যি মানে এদের বেইজ্জাত করে করে না আমাদের মানে বিরক্তি ধরে গেছে, বিরক্তি ধরে গেছে আমাদের। আর তো মনে হয় না এই ওয়ার্ল্ড কাপে খেলা হবে, হলে হতেও পারে আমি জানি না, হয়তো সেমিফাইনালে চলে আসলো। তবে আমার যা মনে হয় যেভাবে এরা আজকে হারলো, তাতে আমার মনে হয় না এরা সেমিফাইনালে আসার মানে স্বপ্ন দেখবে। এরা ভাববে যে ভাই এর থেকে সুপার এইটেই বাদ হয়ে যাও, তাই বেস্ট অপশান। বাদ হয়ে যেত এরা। নেদারল্যান্ডসের সাথে ম্যাচে যদি ওই ফাহিম আশরাফের ক্যাচটা ফেলে না দিত ম্যাক্স ও দাউদ, নিউজিল্যান্ডের যে প্লেয়ার, নেদারল্যান্ডসের যে প্লেয়ার, তারা আউট হয়ে যেত টুর্নামেন্ট থেকে, শেষ হয়ে যেত এদের, আজকেই ক্যাম্পেইন শেষ হয়ে যেত, ব্যাস আর কিছুই বেঁচে থাকতো না। নামিবিয়ার সাথে জিতে যাবে সেটা আমরা সবাই জানি, করে সুপার এইটে কোয়ালিফাই করে যাবে। তাহলে ভারতের একটাই কাজ করতে হতো, ব্যাস আজকে ভারত জিতে গেল, তিনটে জিতে ভারত কোয়ালিফাই করে গেল সুপার এইটে, এরপরে নেদারল্যান্ডসের সাথে ম্যাচ হতো, ওই ম্যাচে ভারত ইচ্ছা করে হেরে যেত, ব্যাস খেল খতম। যাও তোমরা করাচি এয়ারপোর্ট, লাহোর এয়ারপোর্টে গিয়ে সেমিফাইনাল, সুপার এইট, সেমিফাইনাল, ফাইনাল খেলে নাও, যার সাথে ইচ্ছা খেলে নাও, আমাদের কোনো ব্যাপার না। মানে পুরো বেইজ্জাত করে রেখে দিলাম এদের আমরা। প্রথমে বললাম আমরা ভারতের সাথে খেলবো না, আমরা ভারতের সাথে খেলবো না, আমরা বাংলাদেশকে সাপোর্ট করছি, তারপরে খেললো, তা বললো না আমরা ভারতের সাথে খেলবো, তারপরে কি হলো, হেরে গেল, হেরে গেল তারপরে। এবং সমস্ত জায়গায় আমরা পাকিস্তানকে হারাচ্ছি, সমস্ত জায়গায়। যুদ্ধের কথা ছেড়েই দিলাম, যদি ক্রিকেটের কথায় আসি, এশিয়া কাপে 3বার হারালাম, এইখানে হারালাম, যা ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপে, তারপরে এই যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে হারালাম, আচ্ছা আজকে রাইজিং স্টার্স ওমেন্স এশিয়া কাপ ম্যাচ ছিল, সেখানে আমরা হারালাম, আবার T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচে হারিয়ে দিলাম। যাই হোক, যদি ম্যাচের কথায় আসি, তাহলে ভারত ফার্স্টে ব্যাটিং করে, ঈশান কিষান মানে পাকিস্তানি বোলারদের মেরে পুরো তক্তা বানিয়ে দিয়েছে। এবং ওরা এখন এটাই ভাবছে যে এবার আমরা কি করে বাঁচবো এদের হাত থেকে। এতদিন ছিল বিরাট কোহলি এদের হাত থেকে ম্যাচ নিয়ে চলে যেত এতদিন, রকেশনারি, রোহিত শর্মা আর এরা করতো কি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা এরা করতো। এখন এখন কার কাছ থেকে বাঁচবে এরা? অভিষেক শর্মা করলো এশিয়া কাপে, গ্রুপ স্টেজ আর সুপার 4 ম্যাচে, ফাইনালে করলো হচ্ছে তিলক ভার্মা, যদিও গ্রুপ ম্যাচে করেছিল, এর নামটা কি জানো, সূর্যকুমার যাদব ভালো খেলেছিল। ফাইনালে করলো তিলক ভার্মা, আর T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচে করলো হচ্ছে ঈশান কিষান।
40 বলে 77 রান, ও ভাই কি ইনিংসটাই না খেললো, একা হাতে পুরো ম্যাচ নিয়ে চলে গেল। ব্যাস, ওর পরে আর কিছুই দরকার ছিল না, ওর পরে জাস্ট ধরে ধরে খেলে একটা রেসপেক্টেবল টোটালে ভারতকে নিয়ে যাওয়া দরকার ছিল, আর সেটাই করেছে বাকি ব্যাটসম্যানরা। তবে হ্যাঁ, এখানে কিন্তু সত্যিকার অর্থে তারিফ করতেই হবে শিবম দুবের। লাস্টের দিকে নেমে 17 বলে 27 রানের একটা দারুণ ইনিংস খেলেছে, এবং তার সাথে রিঙ্কু সিংও। আমিও চেয়েছিলাম যেন রিঙ্কু সিংকে ড্রপ করে দেওয়া হয় এই ম্যাচ থেকে, কারণ প্রথম দুটো ম্যাচে ওর ব্যাট হাতে একদমই রান আসেনি। 20 বল খেলে 7 রান করেছিল প্রথম দুটো ম্যাচে ইউএসএ আর নামিবিয়ার এগেনস্টে। কিন্তু পাকিস্তানকে দেখলেই আমাদের মানে কি কেন জানি না আমাদের মধ্যে একটা এদের হারানোর ইচ্ছা চলেই আসে, যে আমরা ভালো খেলবো, আমরা বেস্ট দেবই। লাস্টের দিকে নামলো, 4 বলে 11 নট আউট স্কোর করলো। হ্যাঁ, কিছু সমস্যা আছে ভারতীয় ব্যাটিংয়ে, সেটা একটা পরে ভিডিও বানিয়ে আমি বলছি। অভিষেক শর্মার ব্যাটিং বা এখানে তিলক ভার্মার ব্যাটিং, সূর্য কুমার যাদব, ঠিক আছে, কিছু প্রবলেম আছে, সেটা আমি বলছি। তারপরে 175 যখন আমরা করে দিয়েছিলাম, ওখানেই ম্যাচ যাকে বলে শেষ হয়ে গেছিল। আর আর কোনো রাস্তা ছিল না, কারণ এই পিচে 175 মানে যে কোনো ভালো পিচে 220 রানের সমান। জিম্বাবুয়ে 169 রান করে অস্ট্রেলিয়াকে 23 রানে হারিয়ে দিল এই পিচেই, তাহলে ভারত তো 175 করে অনায়াসে হারিয়ে দেবে। যদি আরো বেশি রানে আমরা জিততে পারতাম, একসময় কত 78-এ 7 উইকেট হয়ে গেছিল ওদের স্কোর। তারপরে লাস্টে আমরা তিলক ভার্মাকে বল দিচ্ছিল, এই সূর্য কুমার যাদব বল দিচ্ছিল, তারপরে রিঙ্কু সিংকে বল দিচ্ছিল, তিলক ভার্মাটা ক্যাচও ড্রপ করলো শাহিন আফ্রিদির। সে শাহিন আফ্রিদি লাস্টে একটা দুটো 4-6 মেরে দিল, করে 114 অব্দি নিয়ে গেল স্কোরটা। নয়তো আরো আগেই ম্যাচ শেষ হয়ে যেত। কখন ম্যাচ শেষ হয়ে যেত, কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তীর একটা একটা করে ওভার বাকি ছিল, এদের বল দিলে ম্যাচ শেষই হয়ে যেত, এতক্ষণ যেতই না ম্যাচ। তো যাই হোক, 176 চেস করতে নামলো আমাদের হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, দুজন পেস বোলার। ফার্স্টে দুটো ওভারেই ম্যাচ খতম করে দিয়েছিল পুরো। 2 ওভারে 13 রানে 3, আর ওখান থেকে ফেরার কোনো জায়গায় ছিল না। বাবার আজম আবারও সেই ভারতের এগেনস্টে ফ্লপ, 7 বলে 5 রান। এই বেচারা মনে হয় শুধু ওই জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বিশেষ করে জিম্বাবুয়ে, এদের এগেনস্টেই পারফর্ম করবে। আগের ম্যাচেও মোটামুটি পারফর্ম করেছিল, 32 বলে 46 রান স্কোর করেছিল। তারপরে এদের ওই কি যেন ফিক্সার প্লেয়ারটার নাম মনে পড়ছে না, তোমরা নাম জানলে জানিয়ে দেবে কমেন্টে। সে বলেছিল ভারতের এগেনস্টে যদি 150-60 স্ট্রাইক রেটে ব্যাটিং করে জেতাতে পারে, তাহলে আমি আবার পাকিস্তানের হয়ে খেলা শুরু করব, ইত্যাদি ইত্যাদি। তো সেই বাবার আজম 7 বলে 5 রান স্কোর করে আউট হয়ে গেল। সাহিবজাদা ফারহান তো আজ খাতায় খুলতে পারলো না। আমার তো মনে হয় মানে বেচারা মানে খুব কষ্ট পেয়েছিল। মানে এশিয়া কাপে ভারতের এগেনস্টে 155 রান স্কোর করেছিল 3 ম্যাচে, দুটো 50 সহ। তারপরে 3টে মানে এত রান করলো, সবকিছুই যাকে লুজিং কজে আসলো, কোনো কাজে আসলো না, কিছুই না। তো সেই জন্য ভাবলো যে ভাই 1 রান করেও লাভ নেই, কি হবে রান বানিয়ে। হ্যাঁ, তো হার্দিক পান্ডিয়ার বলেই আউট হয়ে গেল। হার্দিক পান্ডিয়া মিডেন করছে ভাই, এদের ইনিংসের ফার্স্ট ওভারে এসে মিডেন ওভার বল করছে হার্দিক পান্ডিয়া। তারপরে যে কি বলে স্যাম আয়ুব, ভাই দেখো তুমি ওসব ওই কি বলে যেন নো লুক 6, ওসব ওই পিএসএল এ মেরো। হ্যাঁ, পিএসএল এ ওই ফ্ল্যাট পিচ, 40 মিটার বাউন্ডারি, হ্যাঁ, তারপরে এই উসমান তারিকের মতো লোলাপাঞ্জু বোলার, এদের এগেনস্টে তুমি যত ইচ্ছা নো লুক 6 মেরো, এখানে এসব চলবে না। এখানে সামনে জাসপ্রীত বুমরা আছে, টপ কোয়ালিটি বোলার আছে। হ্যাঁ, এখানে তোমাকে টিকতে হবে, কিছু করার নেই। এখানে ওরকম শট খেললে হবে না, এখানে তোমাকে ঈশান কিষানের মতো ব্যাটসম্যান হতে হবে। সালমান আলী আগা এই বেচারা তো কি কারণে খেলছে আমি জানি না এখনো। মানে এর মধ্যে শুধু দেখেছিলাম যে ওই শ্রীলঙ্কার এগেনস্টে যে সেকেন্ড ম্যাচটা হয়েছিল, সেখানে ওই 12 ওভারে 160-70 এরকম টার্গেট ছিল, সেই ম্যাচে 12 বলে 45 করে দিয়েছিল, ব্যাস। তার বেসিসে এখন খেলে যাচ্ছে। হ্যাঁ, হয়তো আরো 2-3 বছর খেলে দেবে, কারণ পাকিস্তানিদের ওই হচ্ছে ব্যাপার, কেউ যদি একটা ম্যাচে একটু ভালো বল করে দেয় বা ভালো রান করে দেয়, ব্যাস, সে ওদের জন্য ন্যাশনাল হিরো হয়ে যায়। তো এই হয়তো এখন লাগাতার চান্স পেয়েই যাবে সালমান আলী আগা। বাকি আর কি বলবো, মানে আমাদের বোলিং এর সামনে এরা দাঁড়াতে পারবে না, সবাই জানতাম। উসমান খান মোটামুটি টিকে ছিল, কিন্তু জানতাম যে বেশিক্ষণ টেকার ক্ষমতা নেই। বাকি ব্যাটসম্যানরা ওদের এসেছে আর গেছে করে শেষ ম্যাচ যাই হোক 114 রানে আমরা জিতে গেলাম, এবং 14-3 পাকিস্তানের এগেনস্টে হেড টু হেড টি-20 ইন্টারন্যাশনালসে। টি-20 ওয়ার্ল্ড কাপে যদি ধরি তাহলে 8-1 হয়ে গেল 9 ম্যাচে। ওভারঅল যদি ওয়ার্ল্ড কাপ ধরি তাহলে ওডিআই ওয়ার্ল্ড কাপ আর টি-20 ওয়ার্ল্ড কাপ মিলিয়ে তাহলে সেখানে 16-1 হয়ে গেল 17 ম্যাচে। আর আইসিসি টুর্নামেন্টস আর এশিয়া কাপ টুর্নামেন্টস যদি ধরি তাহলে 32-10 হয়ে গেল, সেখানে 13-6 এশিয়া কাপে আছে, আর আইসিসি টুর্নামেন্টসে 18-4, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3-3 আছে তার মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার, লাগাতার হার, আবারও ভারতের কাছে হার। বাকি হতে পারে হয়তো এরা স্যাম আইবের ওপর একটা ডকুমেন্টারি বানাতে পারে, কারণ বুমরাকে ছক্কা হাঁকিয়েছে, কারণ বুমরাকে তো ছক্কা হাঁকানো সত্যিকার অর্থে খুব কঠিন ব্যাপার না।
তো হতে পারে যে শ্যাম আইবের ওপর আবার ডকুমেন্টারি বানালো, দেখা যাক কি হয়। ডকুমেন্টারি দেখার জন্য মুখিয়ে আছি আমরা। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।